ওকে, ফাংশনাল অ্যানালাইসিস টপিকের আমরা হিলবার্ট স্পেস নিয়ে আলোচনা করছি। আমি ব্রজেন্দ্র কুমার সিংহ এবং আমার এই চ্যানেলে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্টগুলো পড়ানো হয় তার ভিডিও আপলোড করা হয় এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা ফাংশনাল অ্যানালাইসিসের হিলবার্ট স্পেসের একটি গুরুত্বপূর্ণ থিওরি নিয়ে আলোচনা করব। তো আমাদের থিওরিটি হচ্ছে প্যারালেলোগ্রাম আইডেন্টিটি, অর্থাৎ বাংলায় করলে দাঁড়ায় এটি হচ্ছে সামান্তরিক অভেদ। অর্থাৎ একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টর নির্দেশ করা হয় তাহলে সামান্তরিকের যে দুইটি কর্ণ থাকবে তাদের একটি ভেক্টর দুটির সমষ্টির মান নির্দেশ করবে এবং অপরটি তাদের বিয়োগফলের মান নির্দেশ করবে। এখন এই যে দুইটি কর্ণের সাথে বাহুগুলোর যে সম্পর্ক সেটাই হচ্ছে প্যারালেলোগ্রাম আইডেন্টিটি, যাকে আমরা যদি গাণিতিকভাবে উপস্থাপন করি তাহলে আমরা লিখতে পারি এভাবে: নর্ম অফ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস নর্ম অফ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু নর্ম অফ এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু নর্ম অফ ওয়াই স্কোয়ার। অর্থাৎ সামান্তরিকের যে দুইটি কর্ণ এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই নির্দেশিত, তাদের নর্মের বর্গ, যে দুটি ভেক্টর সামান্তরিকের বাহু বরাবর যে দুটি ভেক্টর আছে এক্স এবং ওয়াই, তাদের নর্মের বর্গের দ্বিগুণের সমষ্টির দ্বিগুণ হয়ে থাকে। তাহলে বিবৃতি আসবে এইভাবে, যে যদি পরীক্ষাতে বিবৃতি লিখতে বলে যে সামান্তরিকের অভেদের বিবৃতি লেখো তাহলে লিখবো এইভাবে: যদি এক্স ও ওয়াই অন্তঃগুণন জগৎ এক্স এর দুটি ভেক্টর হয় তাহলে আমরা বলতে পারি নর্ম অফ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু নর্ম অফ এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু নর্ম অফ ওয়াই স্কোয়ার। ওকে, এটি হচ্ছে সামান্তরিক অভেদের বিবৃতি। এখন আমরা এটিকে কিভাবে প্রমাণ করতে হয় সেটি আলোচনা করব। তো মনে করি এক্স হচ্ছে একটি হিলবার্ট জগৎ এবং আমরা জানি যে হিলবার্ট জগতে ভেক্টর থাকে, এদের মধ্যে আমি দুইটি ভেক্টর নিলাম এক্স এবং ওয়াই। এখন এই যে হিলবার্ট স্পেসের যে ভেক্টর দুটি আছে তাদের সমষ্টির নর্ম এক্স প্লাস ওয়াই এর নর্মের বর্গ ভেক্টরটির ইনার প্রোডাক্ট মানের সমান। ডান দিকে কিন্তু সূত্রটা লিখে দেওয়া আছে। আমরা জানি যে কোনো ভেক্টরের নর্মের বর্গ ভেক্টরটির ইনার প্রোডাক্টের মানের সমান। তাহলে যদি নর্ম অফ এক্স স্কোয়ার হয় তাহলে ইকুয়াল টু ইনার প্রোডাক্ট অফ এক্স কমা এক্স হয়ে থাকে। এক্স এর ইনার প্রোডাক্টের মান নর্মের বর্গের সমান। তাহলে এখানে আমরা এক্স প্লাস ওয়াই এর নর্মের বর্গকে আমরা লিখতে পারি ইনার প্রোডাক্ট অফ এক্স প্লাস ওয়াই কমা এক্স প্লাস ওয়াই। তাহলে আমাদের দ্বিতীয় শর্তটি, পরের লাইনটি আসবে এইভাবে: নর্ম অফ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে লিনিয়ার প্রপার্টি প্রয়োগ করা হয়েছে। ডান দিকে সূত্রটা লিখে দেওয়া আছে, দেখো ডান দিকের সূত্রটা আগে খেয়াল করো। যদি ইনার প্রোডাক্ট করার সময় প্রথম যে উপাদানটি যদি সমষ্টি আকারে থাকে, একাধিক যদি থেকে থাকে, তাহলে তাকে আমরা লিনিয়ার প্রপার্টি অনুসারে লিখতে পারবো প্রথম উপাদানটির সাথে তৃতীয় উপাদানটির ইনার প্রোডাক্ট, দ্বিতীয় উপাদানটির সাথে তৃতীয় উপাদানটির ইনার প্রোডাক্ট করতে হয়। তাহলে আমরা এই লাইনটির যে দ্বিতীয় উপাদানটি এক্স প্লাস ওয়াই আছে তাকে আমরা একটি মনে করি এবং প্রথম যে উপাদানটি আছে এক্স এবং ওয়াই আছে তাদেরকে দুইটি যদি মনে করি তাহলে প্রথম এক্স এর সাথে এক্স প্লাস ওয়াই এর ইনার প্রোডাক্ট হবে প্লাস ওয়াই দিয়ে এক্স প্লাস ওয়াই এর ইনার প্রোডাক্ট হবে। তো ডান দিকে সূত্রটা লিখে দেওয়া আছে, ক্লু দেওয়া আছে, আর বাম দিকে আমাদের মূল অঙ্কটার কাজ করা হচ্ছে। তাহলে আমরা সেখানে লিখতে পারি নর্ম অফ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু ইনার প্রোডাক্ট অফ এক্স প্লাস ওয়াই কমা এক্স এর কনজুগেট প্লাস ইনার প্রোডাক্ট অফ এক্স প্লাস ওয়াই কমা ওয়াই এর কনজুগেট। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য, যদি ইনার প্রোডাক্ট করার সময় দ্বিতীয় উপাদানকে প্রথম উপাদান এবং প্রথম উপাদানকে দ্বিতীয় উপাদানে যদি ইন্টারচেঞ্জ স্থানান্তর করা হয় সেক্ষেত্রে আমরা কনজুগেট রুল অ্যাপ্লাই করব। এটা আমাদের দেখো দ্বিতীয় লাইনে যে এক্স প্লাস ওয়াই সেটি দ্বিতীয় অবস্থানে আছে, তাকে যদি আমি প্রথম অবস্থানে আনতে চাই তাহলে আমাকে কনজুগেট রুল অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ যদি ইনার প্রোডাক্ট করার সময় দুইটা উপাদানের মধ্যে ইন্টারচেঞ্জ হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কনজুগেট রুল অ্যাপ্লাই করব। তাহলে আমরা সূত্রটা এখানে লিখে দেওয়া আছে, এক্স ওয়াই ইনার প্রোডাক্ট অফ এক্স ওয়াই এর কনজুগেট ইকুয়াল টু
ইন্টারচেঞ্জ হয়ে যাবে। ওয়াই এখানে সেকেন্ড পজিশনে ছিল, সেটা ফার্স্ট পজিশনে চলে আসবে। ফার্স্ট পজিশনে যে এক্স ছিল সে সেকেন্ড পজিশনে চলে আসবে, অর্থাৎ ইন্টারচেঞ্জ হবে এবং তাদের কনজুগেটটা উঠে যাবে। ঠিক আছে? তাহলে এখানে কনজুগেট ছিল না, সেখান থেকে যদি আমি ইন্টারচেঞ্জ করি তাহলে কনজুগেট দিয়ে দিতে হবে। তাহলে এটা আসলে আমাদের কনজুগেট না থাকা থেকে কনজুগেট থাকায় যে রুলটা সেটা অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি norm of x plus y whole square equal to inner product x comma y plus inner product y comma x এর কনজুগেট, এবং এখানে লিখতে পারি inner product x comma y plus y comma y এর কনজুগেট আকারে। তাহলে এখন আমরা জানি যে এই ডান দিকে দেখো, আগের রুলটা দেখো, a প্লাস বি কনজুগেট সমান a কনজুগেট প্লাস বি কনজুগেট, অর্থাৎ পুরাটাই যদি কনজুগেট থাকে তাহলে সেটাকে যদি পৃথক পৃথক কনজুগেট দেই তাহলে পৃথক পৃথক কনজুগেট বসবে। তাহলে প্রথম রাশিটাকে মনে করো a, দ্বিতীয় রাশিটাকে মনে করো b, তাইলে a প্লাস বি কনজুগেটকে আমরা a কনজুগেট প্লাস বি কনজুগেট আকারে লিখতে পারি। এখানেও a প্লাস বি কনজুগেটকে a কনজুগেট প্লাস বি কনজুগেট, অর্থাৎ কনজুগেটের মাঝে যে প্লাসটি আছে সেটাকে প্লাস রেখে বাকি পৃথক পৃথক ভাবে কনজুগেট দেয়া হয়েছে। পরের লাইনে আমরা জানি যে কনজুগেট যদি উঠাতে হয় তাহলে উপাদানগুলোর মধ্যে, ইনার প্রোডাক্টের উপাদানগুলোর মধ্যে ইন্টারচেঞ্জ হয়। তাহলে এখানে যদি এক্স এবং এক্স এর ইন্টারচেঞ্জ হয় তাহলে আসলে মানের কোনো পরিবর্তন হয় না। দ্বিতীয়টাই যদি কনজুগেট উঠাতে চাই তাহলে এক্স চলে আসবে প্রথম পজিশনে, ওয়াই চলে আসবে দ্বিতীয় পজিশনে। তাহলে এই যে রাশিটা ইনার প্রোডাক্ট অফ ওয়াই কমা এক্স এর কনজুগেটকে আমি লিখতে পারি ইনার প্রোডাক্ট অফ এক্স কমা ওয়াই। অনুরূপভাবে আমি যদি এটার কনজুগেট উঠাতে চাই তাহলে আমি কি করব, তাদের মধ্যে ইন্টারচেঞ্জ করে দিব, অর্থাৎ ওয়াই কে নিয়ে আসবো প্রথম পজিশনে, এক্স কে নিয়ে যাব দ্বিতীয় পজিশনে, এবং যদি সিমিলার থাকে সেক্ষেত্রে কনজুগেট উঠালেও মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের সম্পর্কটি দাঁড়ায় এইভাবে, নর্ম অফ এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল টু inner product of x comma y plus inner product of x comma y plus inner product of y comma x plus inner product of y comma y। তাহলে আমাদের পরের লাইনটা যেটা আসবে সেটি হচ্ছে norm of x plus y whole square equal to, আমরা জানি যে সিমিলার রাশির ইনার প্রোডাক্ট মানে হচ্ছে নর্মের বর্গ। ওই লাইনে আমাদের ছিল নর্ম অফ x কমা x, তাহলে ইনার প্রোডাক্ট অফ x কমা x, তাহলে আমরা নর্ম অফ x স্কয়ার লিখতে পারি। আর ইনার প্রোডাক্ট অফ y কমা y কে আমরা নর্ম অফ y স্কয়ার লিখতে পারি। বাকি দুটো অ্যাজ ইউজুয়াল আগের মতোই আছে। এখন এই সমীকরণে আমি যদি y এর বদলে মাইনাস y বসাই তাহলে আমাদের রিলেশনটা দাঁড়াবে এইভাবে, নর্ম অফ x মাইনাস y হোল স্কয়ার ইকুয়াল টু নর্ম অফ x স্কয়ার। এই যে ইনার প্রোডাক্ট এক্স ওয়াই এর মাইনাস চলে আসবে, ওয়াই এক্স এর আগে মাইনাস চলে আসবে, আর নর্ম অফ ওয়াই স্কয়ার থাকবে। এই যে প্লাস গুলো মাইনাস হওয়ার সূত্রটা আমরা নিচে লিখে দিয়েছি এইভাবে, যে দেখো ইনার প্রোডাক্ট অফ এক্স কমা আলফা ওয়াই, অর্থাৎ স্কেলারটি যদি দ্বিতীয় পজিশনে থাকে তাহলে তাকে যদি স্কেলারটিকে সামনে নিয়ে আসি তাহলে স্কেলারটির আমরা কি লিখতে পারি, স্কেলারটির আমরা কনজুগেট লিখতে পারি। তাহলে আমাদের এখানে স্কেলারটি কি আছে, এক্স এর বদলে মাইনাস ওয়াই যদি বসাতাম তাহলে এই জায়গায় স্কেলারটি হবে মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান যেহেতু বাস্তব সংখ্যা তাহলে তার কনজুগেট মাইনাস আকারেই থাকবে। ওকে, আর এই যে দ্বিতীয় রাশিটাই ওয়াই এর আগে যদি মাইনাস থাকে, আমাদের নিয়ম কি, প্রথম রাশিতে যদি ইনার প্রোডাক্টের প্রথম রাশিতে যদি মাইনাস থাকে তাহলে তাকে সামনে নিয়ে আসা যাবে, অর্থাৎ ওয়াই এর আগে যদি মাইনাস থাকতো তাহলে সামনে মাইনাস ওয়ান দিয়ে আমরা লিখতে পারতাম। এখন সমীকরণ 1 এবং 2 যদি আমরা যোগ করি তাহলে আমাদের সম্পর্কটি দাঁড়ায় এইভাবে, যে নর্ম অফ এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস নর্ম অফ এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল টু 2 ইন্টু নর্ম অফ এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু নর্ম অফ ওয়াই স্কয়ার। এটি হচ্ছে আমাদের প্যারালেলোগ্রাম আইডেন্টিটি, বাংলায় যাকে বলা হয় সামান্তরিক অভেদ। ফাংশনাল অ্যানালাইসিসে হিলবার্ট স্পেস চ্যাপ্টারে একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য আজকে আমরা প্রমাণ করলাম। পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং তোমাদের সবাইকে ধন্যবাদ।